কেউ যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে সেইটা তো তার জন্য তো একটা দলের নাটক বন্ধ হতে পারে না। মামুনুর রশিদ যেদিন যখন কথা বলছিলেন দূর থেকে ইট ডিম ছুঁড়ে মারা হয়, এখান থেকে মিলিটারিদেরকে সরাতে হবে। শিল্পকলার ভিতরে যে একটা ক্যান্টনমেন্ট হবে সেটা তো আমরা চাই না। নিরাপত্তা যদি আমাদের থাকতো তাহলে তো সেদিন নাটকটা বন্ধও হতো না। প্রত্যেকটা সরকার কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু বাধা দিয়েছে নাটক করতে। নিজেদের নিরাপত্তা নিজেরা দেব। মানে যেটা হচ্ছে যে প্রথমে তো আমাদের একটা নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এখানে এসে কিছু লোক বলেছে যে আগুন জ্বালিয়ে দেব একজনের একটা ফেসবুক পোস্ট নিয়ে। তো কেউ যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে সেইটা তো তার জন্য তো একটা দলের নাটক বন্ধ হতে পারে না। যাই হোক, সেই নাটকটা বন্ধ করে দেওয়া হলো। এরপরে আমরা তার প্রতিবাদে এখানে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করছিলাম। আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ ছিলেন। মামুনুর রশিদ যেদিন যখন কথা বলছিলেন আপনারা সবাই দেখেছেন যে দূর থেকে ইট ডিম ছুঁড়ে মারা হয় এবং তারা এগুলো করে চলে যায়। পরে আবার কিছুক্ষণ পরে তারা আসে এবং তারা আক্রমণই করে আমাদের পরে, আক্রমণ আবারও করতে চায়। যাই হোক, সেই সবের প্রতিবাদে নাটক বন্ধ করে দেবার প্রতিবাদে এবং সেদিন যে নাটক বন্ধ করে দেবার প্রতিবাদ সমাবেশে যে হামলা হয়েছিল তার প্রতিবাদে আজকে হচ্ছে দুটি পথনাটক হবে, আরণ্যক করবে আর তার সঙ্গে গান থাকবে, প্রাচ্যনাট করবে। এই দুটো, এটা হচ্ছে আমাদের প্রতিবাদ। না, সেটি আমরা সেদিনও বলেছিলাম প্রথম প্রতিবাদ সমাবেশে যে এখান থেকে মিলিটারিদেরকে সরাতে হবে। এখানে আমরা যেতে পারি না, ঢুকতে পারি না। শুধুমাত্র যাদের আমরা রিহার্সাল যখন থাকে আমাদের তখন ওই নাম ধরে ধরে দেখে দেখে ঢোকানো হয় না। আমরা তো শিল্পকলার ভিতরে যে একটা ক্যান্টনমেন্ট হবে সেটা তো আমরা চাই না। আমরা বলেছিলাম যে অবিলম্বে এখান থেকে সরানো হোক, কিন্তু এখনও তো সরানো হয়নি। আর আপনি যে নিরাপত্তার কথা বললেন, নিরাপত্তা যদি আমাদের থাকতো তাহলে তো সেদিন নাটকটা বন্ধও হতো না। আর সেদিন মামুনুর রশিদ যখন কথা বলছিল তার উপরে হামলাটা হতো না বা আমাদের উপরে হামলাটা হতো না। তো আমরা তো মনে করি যে আমাদের নিরাপত্তা নেই। যারা বাংলাদেশে নাট্যচর্চা করে, আপনি যদি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নাট্যচর্চার ইতিহাস দেখেন, প্রত্যেকটা সরকার কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু বাধা দিয়েছে নাটক করতে, নানান রকমভাবে, কৌশল করে হোক, সরাসরি হোক, মাঠ পর্যায়ে হোক, গ্রামে গঞ্জে হোক, বাধা দিয়েছে কিন্তু। এবং তার মধ্যে দিয়ে কিন্তু হয়েছে, কিন্তু এই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। এখন আমাদের যদি নিরাপত্তা না দেয়, আমরা নিজেদের নিরাপত্তা নিজেরা দেব, নিরাপত্তাহীনতার মধ্যে আমরা কাজ করব না। সেটি তো চলছে, সেটি তো আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি চলছে। বিভিন্ন দেশের বিভিন্ন থিয়েটারের কর্মীরা তার এর প্রতিবাদ করেছে এবং সেটা চলছে। আমরা করছি, কেবল তো শুরু হয়েছে, এটার প্রতিবাদ আমাদের শুরু হয়েছে। আর এর মধ্যে যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয়, যদি কোনো ঝামেলা তারা না করে, তাহলে তার এটা নিয়ে পরের কোনো কথা থাকবে না।